টমেটো সংরক্ষণ করে রাখছেন কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই পদ্ধতি ব্যবহার করলে আপনি খুব সহজেই একেবারে টাটকা টাটকা টমেটো সারা বছর খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। টমেটো এমন একটি সবজি যা কিনা সারা বছরই আমাদের কম বেশি প্রয়োজন হয়ে থাকে। আর যেহেতু এখন সিজনের সময়, আর এই সময় কিন্তু টমেটোর দাম অনেক কম থাকে। যেমন ধরুন, আমি এখন 20 টাকা করে টমেটোর কেজিতে কিনেছি, আর কিছুদিন পরে কিন্তু এর দাম অনেক বেশি হয়ে যাবে। তাই তো এখনই টমেটো সংরক্ষণের উপযুক্ত সময়। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। এর জন্য সর্বপ্রথম টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে। এবার টমেটোগুলোকে এইভাবে 4 ভাগে ভাগ করে নিতে হবে। আমি এখানে সমস্ত টমেটোগুলোকে এক এক করে 4 ভাগে বিভক্ত করে নিচ্ছি। আর আমি এখানে বেশ কিছু টমেটো নিয়েছি। আপনারা চাইলে আপনার ইচ্ছা মতন টমেটোগুলো সংরক্ষণ করবেন। আর টমেটোগুলো এত সুন্দর লাল টুকটুকে যে এগুলো সংরক্ষণ না করে আর পাচ্ছি না। এবার টমেটোগুলো সব কাটা হয়ে গিয়েছে। এবার আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এর মধ্যে দিতে হবে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবার এক এক করে টমেটোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ চুলাতে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সম্পূর্ণ টমেটোগুলো কিন্তু দিতে যাবেন না, অল্প অল্প করে টমেটো দিয়ে চুলাতে 3 থেকে 4 মিনিট পরিমাণে নেড়েচেড়ে নিতে হবে। টমেটো যেন সিদ্ধ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে দেখুন টমেটোগুলো আমি নেড়েচেড়ে ঠান্ডা হবার জন্য রেখেছি একটি বড় প্লেটে, যাতে করে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। টমেটোগুলো ঠান্ডা হওয়ার পরে আমি এমন ওয়ান টাইম বাটির মধ্যে টমেটোগুলো ভরে রেখেছি। এবার এগুলো ফ্রিজে রেখে দিলেই হয়ে গেল। এটি সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন, কোনোভাবে নষ্ট হবে না। অনেক সময় কিন্তু কাঁচা টমেটো সংরক্ষণ করলে ফোম ফোম ভাব হয়ে যায়, আর এক্ষেত্রে কিন্তু সেই সুযোগ নেই। আর এভাবে আপনি সারা বছর ভরেই খেতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।